আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি, তাই ভাবলাম যে আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার করব। কেন কি জানো তো, অনেক দিন হলো ঘরদোরটা একটু পরিষ্কার করা হয়নি। ভীষণ অগোছালা হয়ে গেছিলো জানো তো, আর এত অগোছালা আমার আবার ভালো লাগে না। তাই ভাবলাম আজকে ছেলের স্কুল ছুটি আছে, ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই। তো দেখো সকালবেলা তো কাজকর্ম সেরেই তারপর হচ্ছে ছেলেকে খাইয়ে দাইয়ে এখন দেখো মোছামুছিগুলো আগে একটু করে নিচ্ছিলাম। এই শোকেসটা কিনেছে নয় প্রায় আমাদের বিয়ে 2 বছর পরে। শোকেসটা দেখো এখন অনেকটা প্রায় নষ্ট হয়ে গেছে, কারণ শোকেসটা না অতটাও ভালো হয়নি জানো তো। আমি তো যাইনি, বর একা গিয়ে কিনেছিল, যার জন্য অতটা ভালো হয়নি, কারণ ছেলেরা তো অতটাও দেখে শুনে কিনতে পারে না। তো দেখো ওদিকে শোকেসটা মুছে নিয়েছিলাম, তারপরে তো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, আর এদিকে দেখো মা আজকে রান্না করেছিল। আজকে নিয়ে এসেছিলো কাঁকড়া, আর নিয়ে এসেছিলো পোনা মাছ, আর নিয়ে এসেছিলো মাছের ডিম। তো দেখো মা রান্না করেছিল, আর আমি দেখো এদিকে খাটটা একটু মুছছিলাম। এই খাটটা না আমার মা দিয়েছে জানো তো। আমার মায়ের দেওয়া জিনিস মানে আমার কাছে সব থেকে বেস্ট জিনিস জানো তো। তো তারপরে দেখো ওদিকে তো খাটগুলো মুছে জামা কাপড়গুলো কেচে নিয়ে এদিকে চলে এসেছিলাম ছাদের। আজকে দেখো কি সুন্দর রোদ বের হয়েছে, তাই আজকে ভাবলাম যে খাটের ভিতরে যত মানে যা কিছু আছে সেইগুলোকে একটু রোদে দেবো। আমাদের খাটের ভিতরে নয় অনেক কিছুই থাকে জানো তো, যেমন ধরো বাসন কোসন, তারপরে ধরো যত হচ্ছে কাঁথা ব্ল্যাঙ্কেট, এই সমস্ত জিনিসগুলো আমি আমার খাটের ভিতরে রাখি, কারণ এইগুলো নয় শোকেসে রাখার জায়গা হয় না। তো ভাবলাম যে খাটের ভিতরেই রাখা যাক, তো সেই জন্য আমি খাটের ভিতরে এই জিনিসগুলো রাখি। আর দেখো প্রায় 1 বছরের মতো হয়ে গিয়েছিলো এগুলোকে রোদে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু রোদে দিই। তো দেখো সেই জন্য সমস্ত কিছু বার করে নিয়ে চলে এসেছিলাম ছাদে রোদে দেবার জন্য। দেখো সব কিছু তো ছাদে নিয়ে চলে গিয়েছিলাম, আর খাটের ভিতরটা দেখো কীরকম একটা সাদা সাদা হয়ে, সেই ভেগনো যেরকম হয় না ওরকম ভেগনো ঠিক নয়, কিন্তু কীরকম যেন সাদা সাদা হয়ে ফুটে আসে। তো তোমাদেরও যাদের যাদের বক্স কাঠ আছে তাদের খাটের ভিতরেও যদি এরকম হয় আমাকে কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো কাঁথাগুলো তো সব টেনে বের করে নিয়েছিলাম, আর দেখো খাটের ভিতরে তবু কত কিছু রয়ে গেছে, যেমন ধরো বাসন কোসন, আরও হচ্ছে আমাদের আরও খাতাপত্র, আরও অনেক কিছুই দরকারি জিনিসপত্র কিন্তু খাটের ভিতরে থাকে। আর পুরো খাটটা জুড়ে দেখো কীরকম সাদা সাদা ভেগনোর মতো ফুটে আছে। অনেক দিন হলো না এই খাটটাকে পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভালো করে বের করে সব কিছু খাটটাকে ভালো করে পরিষ্কার করব। আর দেখো খাটের ভিতরে তো আর অন্য কী দিয়ে পরিষ্কার করবো বুঝতে পারছিলাম না, সেই জন্যই ঝাঁটাটা নিয়ে আসলাম। এটা নতুন ঝাঁটা বাঁধা হয়েছিল কিন্তু ছাড় দেওয়া হয় না, ইউজ করা হয় না বলেই ভাবলাম যে ঝাঁটাটা দিয়ে ভালো করে পরিষ্কার করব, সেই জন্যই নতুন ঝাঁটাটা নিয়ে চলে এসেছিলাম। ওদিকে দেখো খাটের ভিতরটা তো পরিষ্কার হয়ে গিয়েছিলো, আর তার মধ্যে দেখো আমি অনেক কিছু এখানে রোদেও দিয়ে গিয়েছিলাম, মানে শীতের জামা কাপড় আছে, শুধু শীতের জামা কাপড়ই আমি রোদে দিয়েছিলাম। তো সেইগুলোকেই দেখো একবার উল্টোতেও চলে আসলাম, আর যে সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিলো ভাবলাম যে সেইগুলোকে একটু তুলে নিয়ে আসি, কারণ এখন অনেক বেলা হয়েছে, এখন বাজে প্রায় 11:30টার মতো। আমার ঘরদোর তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ছাদে যা রোদ, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো জানো তো ছাদে গিয়ে এই সমস্ত কাজ করতে। তো দেখো কাজ করতে করতে তো খিদে হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আমাদের মাছের ডিম যে নিয়ে এসেছিলো, ডিমের টক হয়েছিল, পোনা মাছের ঝোল হয়েছিল, আর হয়েছিল কাঁকড়া দিয়ে চচ্চড়ি। আর আমি যেহেতু কাঁকড়া খাই না সেই জন্য দেখো আমার জন্য হয়েছিল একটা ডিম ভাজা। মানে এখন হচ্ছে সন্ধ্যেবেলা। দেখো সন্ধ্যেবেলা এখন আমি সন্ধ্যের খাবার দাবার করছি, কারণ খাবার দাবার করে সকালে যে সমস্ত জামা কাপড় ছিল সেইগুলো ভাবলাম যে গোছগাছ করবো, তাই একটু তাড়াতাড়ি খাবার দাবারগুলো আমি করে নিচ্ছিলাম। আর এই দেখো খাবার দাবার হয়ে গিয়েছিল, আমি চলে এসেছিলাম আমার রুমে, এসে দেখো সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছি আর কি। জামা কাপড়ও তো ছিল, তার মধ্যে দেখো যত মানে কাঁথা কম্বল আর যা যা কিছু রোদে দিয়েছিলাম সমস্ত কিছু আমার এই সুন্দর বিছানাটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো বিছানাটা না পরিষ্কার করলে তো ঘুমোতেও পারবো না, তো সেই জন্যই তাড়াতাড়ি করে খাবার দাবার করে আমি চলে এসেছিলাম এখন গোছগাছ করতে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।